আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। কাদের জন্য? তোমরা দেখতে পাচ্ছ যে যারা ক্লাস 8 এ পড়ো, তোমাদের সায়েন্স রয়েছে, এবং যারা স্কলারশিপ এক্সাম দিবা, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সো ক্লাস 8 সায়েন্স স্কলারশিপ এক্সাম। তো এই তোমরা দেখতেই পাচ্ছ যে স্কলারশিপ এক্সাম যারা দিবা তাদের জন্য আমরা একটা নতুন ব্যাচ চালু করছি সেপ্টেম্বরের 2 তারিখ থেকে ইনশাল্লাহ। ওকে, এখন কথা হলো তোমাদের জন্য কি দরকার। সো আমরা জানি যে এই তোমাদের সায়েন্স যে বুকটা আছে, সায়েন্স যে বইটা আছে, এখানে মোটামুটি এই পার্টটা 3টা ভাগে তোমার হচ্ছে ডিভাইডেড থাকে। 1 নম্বরে তোমার আছে কি বায়োলজি আছে। ওকে, 1 নম্বরে আছে বায়োলজি। দেন এখানে আছে একটা পার্ট, কয়েকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কেমিস্ট্রি। দেন আরেকটা পার্ট হচ্ছে ফিজিক্স। ওকে, এই 3টা পার্ট আছে। এখন কথা হলো তোমাদের স্কলারশিপ এক্সামটা কিন্তু অলরেডি রুটিন দিয়ে দিয়েছে, সম্ভবত ডিসেম্বরের 8 তারিখ থেকে। তো ডিসেম্বরের 8 তারিখে যদি তোমার স্কলারশিপ এক্সাম হয়, নিশ্চয়ই তোমার নভেম্বরের মধ্যেই তোমাদের স্কুলের অ্যানুয়াল এক্সামটা শেষ হয়ে যাবে। তো স্কুলের অ্যানুয়াল এক্সাম ধরো নভেম্বরের 10 তারিখ বা 15 তারিখ এর মধ্যেই শুরু হবে। তার মানে হচ্ছে যে তোমার জন্য সময় আছে আর মাত্র 2 মাস। এর মধ্যে আরেকটা ব্যাপার হলো, আর দুটো ব্যাপার বলি। একটা হচ্ছে স্কুলের অ্যানুয়াল এক্সামে সিলেবাস থাকবে কম, মোটামুটি অর্ধেক থাকবে, বাট স্কলারশিপ এক্সামে তোমার সিলেবাস থাকবে ফুল। এবং আরেকটা মুশকিল হলো, তোমার বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলোতে 100 মার্ক এক্সাম হবে, বাট স্কলারশিপ এক্সামে সায়েন্সের 50 মার্কসের এক্সাম হবে। তার মানে হচ্ছে এখানে মার্কসটা কম, সিলেবাস অনেক বড়, মার্কস কম। কোনটা থেকে কোয়েশ্চেন আসবে এটা বোঝাটা একটু টাফ। এই জন্য পুরো সিলেবাসটা তোমাকে প্রপারলি পড়তে হবে। এখন এখানে 3টা পার্ট আছে। স্টুডেন্টদের ক্রাইটেরিয়া আমরা যা দেখি, এক একজনের কাছে এক একটা পার্ট সহজ মনে হয়, এক একটা পার্ট কঠিন মনে হয়। কারো কাছে কেমিস্ট্রি ফিজিক্স ইজি লাগে, বায়োলজি একটু ডিফিকাল্ট। কারো কাছে বায়োলজি ডিফিকাল্ট লাগে, মানে ইজি লাগে, এটা আবার ডিফিকাল্ট লাগে। ওকে, কিন্তু প্রবলেমটা হলো তুমি যদি যে কোনো একটা পার্টির প্রিপারেশন নাও তাহলে হবে না, তোমাকে 3টা পার্টির প্রিপারেশন প্রপারলি নিতে হবে। ঠিক আছে, 3টা পার্টির প্রিপারেশন, কেমিস্ট্রি বায়োলজিও প্রপারলি পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ফিজিক্সও পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, স্কলারশিপ এক্সামে সবাই যে স্কলারশিপ পাবে তা না। যারা এক্সাম দিবে তারা যে সবাই স্কলারশিপ পাবে ব্যাপারটা এরকম না। ওকে, কিন্তু যারা স্কলারশিপের জন্য কোয়ালিফাইড হবে স্কুল থেকে, তারা ভালো করে পড়াশোনা করবে, অ্যাটলিস্ট ক্লাস 9 এর জন্য তার একটা বেস ডেভেলপ হবে। তো এই জন্য আমরা মনে করি যে যারা স্কলারশিপের জন্য প্রিপারেশন নিবে তাদের ক্লাস 9 এর পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে। এই জন্য ক্লাস 8টা কিন্তু অলমোস্ট একটা স্ট্রং বেস। ওকে, এটা যদি তুমি ভালো করে পড়ো, 9টা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। এই জন্য আমরা 3টা পার্ট তোমাকে প্রপারলি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্ট নিয়ে ডিসকাস করব। ডিসকাস শেষে আমরা কি করব? প্রথমে আমরা চ্যাপ্টার ওয়াইজ কি করব, দেখো আমরা নিব হলো 1 নম্বরে চ্যাপ্টার ওয়াইজ তোমার সিলেবাসটা শেষ করব। সিলেবাস শেষ করে চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরো ডিসকাস করব। ওকে, চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাস করব। এই চ্যাপ্টার ওয়াইজ ডিসকাসটা করার পরে দেন আমরা কি করব, তোমার তারপরে এক্সাম নেওয়া শুরু করব। সেই এক্সামটা কিভাবে নিব, এখানে আমাদের এই যে আমরা এটাকে বলি যে আমাদের এক্সামের প্যাটার্ন গুলো ধরো থাকবে এমসিকিউ। ওকে, এই যে এমসিকিউ, তারপরে এসকিউ, তারপরে ধরো সিকিউ। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে আমরা ডিসকাস করব, তারপরে এক্সাম নিব। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যখন তোমাদের শেষ হয়ে যাবে, তারপরে আমরা তোমাদের জন্য নিব অ্যাসেসমেন্ট টেস্ট। ওকে, এই যে অ্যাসেসমেন্ট টেস্ট নিব। অ্যাসেসমেন্ট টেস্ট মানে কি, যে আমরা শুধু বায়োলজি যতগুলো চ্যাপ্টার আছে, শুধু বায়োলজির চ্যাপ্টারগুলো নিয়ে একটা এক্সাম নিব, শুধু কেমিস্ট্রি সকল চ্যাপ্টার নিয়ে এক্সাম নিব, শুধু ফিজিক্সের চ্যাপ্টারগুলো নিয়ে একটা এক্সাম নিব। ওকে, এটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি এটাকে বলি যে তোমার এই অ্যাসেসমেন্ট টেস্ট, 3টা 4টা চ্যাপ্টার মিলে একসাথে। এবং সর্বশেষ আমরা নিব হচ্ছে মডেল টেস্ট। ওকে, আমরা নিব মডেল টেস্ট। তো মডেল টেস্ট আমরা কি করব, এখানে যেহেতু যদি সময় পাই তাহলে মডেল টেস্ট আমরা আইদার একটা অথবা 2টাও নিতে পারি শেষের দিকে। এটা হচ্ছে
টাইমের উপর বেস করবে আর কি। ওকে, যে আমরা যদি টাইম পাই তাহলে দুইটা নিব অথবা একটা নিব। সো তোমাদের জন্য আমাদের যে স্কলারশিপ, যারা পরীক্ষা দেওয়ার জন্য প্ল্যান করবে, যারা স্কুল থেকে কোয়ালিফাই হবে, তাদের জন্য আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনটা সাবজেক্টের কি করব, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব, তারপরে এমসিকিউ টেস্ট নিব, তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিকিউ টেস্ট নেওয়া হবে, তারপরে তোমার হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে, তারপরে মডেল টেস্ট নেওয়া হবে। আমাদের বিশ্বাস, কোন স্টুডেন্ট যদি চ্যাপ্টার শেষ করার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে এক্সাম দেয়, তাহলে ওই স্টুডেন্ট এর প্রিপারেশনটা হবে অনেক ভালো, একটা স্ট্রং প্রিপারেশন হবে। এবং আমরা এক্সপেক্ট করি যে আমাদের সাথে যারা শেষ পর্যন্ত থাকবে তারা সবাই স্কলারশিপ পাবে ইনশাল্লাহ। সো যারা ক্লাস 8-এর স্কলারশিপ যারা প্ল্যান করছো বা স্কলারশিপ এক্সামের জন্য কোয়ালিফাই হয়েছো, এবং তোমরা তোমাদের এই সিলেবাস বা তোমাদের পড়াশোনাগুলি একটু গ্যাপ আছে বলে মনে হচ্ছে, তোমরা আর দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও। আমরা শুরু করছি আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে ইনশাল্লাহ। ওকে, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু করছি ক্লাস 8 সায়েন্স স্কলারশিপ ব্যাচ। তো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।